বন্ধুরা আমি কিন্তু এই বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে আমি করছি, কারণ তোমাদেরকে আমি সব রকম ভিডিও দিয়েছি, বাট বিরিয়ানির রেসিপি আমি এখনো অবধি দিইনি। মাংস সব কিছু করেছি, কিন্তু বিরিয়ানির রেসিপি আমি দিইনি। সেই জন্য কিন্তু এখন করবো না, রাতে, কারণ দিনের বেলা হয় না। তোমার দাদা ভাইও খুব ব্যস্তর মধ্যে থাকে, ঠিক মতন খেতে পারে না। তো এখন আমি ধুয়ে সব কিছু ঠিকঠাক করে রাখবো। দেখো বড় বড় করে পিস করতে বলেছি, এটা বিরিয়ানির মতনই বড় বড় পিস করেছি। তো এক হাতে মোবাইল ধরে করা যাবে না, মুরগির মাংস প্রচণ্ড নোংরা থাকে, অনেক বড় বড় পিস করেছি। তো দেখো, তো সেই জন্য এক হাতে ক্যামেরা ধরে ধোয়া যাবে না, আমি ধুয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা মাংস কিন্তু আমার ধোয়া ডান। আর এদিকে দেখো সমস্ত মশলা কিন্তু আমি নিয়ে নিয়েছি, সমস্ত মশলা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এখানে আদা লঙ্কা পেস্ট। এবারে এটাতে ম্যারিনেট করা যাবে না, তার জন্য আমি এই বড় পাত্রে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। দেখতেই পাচ্ছ মাংসের পিসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর। দেখো ম্যারিনেট করার আগে মুরগির মাংস যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেবু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া, যাতে ভেতরের সমস্ত ময়লাটা যাতে বেরিয়ে যায়। তো বন্ধু লেবুর রস দিচ্ছি যাতে মাংসটা ভেতর থেকে পরিষ্কার হয়ে যায়। আর তোমাদেরকে দেখালামই, সব সরঞ্জাম কিন্তু নিয়ে নিয়েছি। বিরিয়ানিতে প্রচুর মশলা পড়ে। তো বন্ধু আমি কিন্তু মোটামুটি এত বড় বড় আতর নিয়ে আসি, আর দেখো কি করব কট্টু কট্টু। তবে এগুলো আমি রেখেছি কিন্তু বন্ধু সম্পূর্ণ হচ্ছে বিরিয়ানি করতে গেলে কি কি লাগে, কিন্তু এগুলো এত মশলা বিরিয়ানি তোমাদের এত মশলা দিয়ে না খাওয়াই ভালো। এর জন্য অল্প মশলায় টেস্টফুল বিরিয়ানি কিভাবে হয় সেটা কিন্তু তোমাদের সাথে করে দেখাবো। এবার তোমরা হয়তো ভাববে তাহলে তুমি নিয়েছো কেন। আমি নিয়েছি একটার কারণেই, যে তোমরা কি কি লাগে বিরিয়ানিতে। তো বন্ধুরা মাখানো ডাল, এবার আমি এটা ঢেকে রাখি। চলো এবারে ভাতটা নামিয়ে নেবো। তো আমি যখন আবার এগুলো মিক্সড করব আমি তোমাদের সাথে অবশ্যই দেখাবো। আর এগুলো আমি দিয়েছি একমাত্র হচ্ছে এই আতরটা তোমরা স্কিপ করতেই পারো, কারণ এটা দিয়েছি যে কি কি লাগে, কিন্তু এই বাচ্চারা খেলে পরে এতটা মশলা দিয়ে না করাটাই ভালো। তো চলো তোমাদের সাথে তো দেখাবোই কী দিলাম না দিলাম, এবং পরিমাণে সবসময় কম দেওয়াটাও ভালো। তো চলো এগুলো হোক। আদা রসুন পেস্টটা যদি আমার হয়ে যায় তারপরে আমি মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। এবেলা করবো না, ওবেলা করব। তো প্রথম ব্লগটা কিন্তু তোমাদের সাথে আজকে রান্নার ব্লগ, আজকে একটা স্পেশাল রান্না করে তোমাদের সাথে, এত কিছু রান্না করেছি, এই রান্নাটা এই রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার হয়নি। তো সেই জন্য আজকে নিয়ে চলে এসেছি। তো তার প্রথম পার্টটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, জানি না আমি জুড়তে পারবো কিনা। প্রথম পার্টটা আমি দেখিয়ে দিলাম যে কি করে সব কিছু করলাম, এবং তোমাদের সাথে আমি আসবো ম্যারিনেট করাটাও। তো বন্ধু দেখো ভাত নামিয়ে এবার এটা কিছুক্ষণ থাকুক, এটাকে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করবো। ততক্ষণ মশলাগুলো এখনও মনে হয় শক্ত রয়েছে, দেখি। হ্যাঁ দেখো এখনও শক্ত আছে। তো মশলাগুলো একটু নরম হোক, তারপরে ম্যারিনেশন করবো। এই দেখো পুরো শক্ত, তারপরে আবার তোমাদের সাথে ফিরে আসবো।